পাহাড়, টিলা আর সমতল ভূমি জুড়ে লিচু গাছ, কোথাও আবার বাড়ির আঙিনা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রসালো এ ফল গাছ। এসব গাছে এখন থোকায় থোকায় ঝুলছে গাঢ় লাল রঙের লিচু। গাছ থেকে লিচু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা, আর বাগানে বাগানে ভিড় করছেন পাইকাররা। মৌলভীবাজারের আবহাওয়া ও মাটি লিচু চাষের জন্য বেশ উপযোগী। জেলার সব উপজেলায় কম বেশি লিচুর বাগান হলেও সদর উপজেলার বর্ষিজুড়া, জগন্নাথপুর, শ্যামেরকোনা ও কাগাবলায় বেশি চাষ হয়। এই জেলায় মূলত স্থানীয় উন্নত জাতের লিচু উৎপাদন হয়। আকারে ছোট হলেও স্বাদে বেশ মিষ্টি হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। লাভ কম বেশি মিলে, কিনার তো লাভ না করলে বেচার তো লাভ নাই, এটা তো কিনা। আমরা গরিব মানুষ লইছি আর কি, যে 2 টাকা লাভ করবো আর কি। বিদেশি কি লোকাল লেচু এগুলা বালা লেচু লইয়া গেলে খারাখারি লাগে, মানুষের টেকার পায় চায় না। আমরা বসিদুরার লোকাল লেচু, খুব উন্নত মানের লেচু। কৃষি বিভাগ জানায় স্থানীয় জাতের পাশাপাশি জেলার বাড়ি 2, বাড়ি 3 ও মুম্বাই জাতের লিচুর বাগান হচ্ছে। বর্তমানে প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। তবে বৃষ্টি ও বন্যপ্রাণীর আক্রমণের আশঙ্কায় অনেক বাগানি আগেভাগেই গাছ থেকে লিচু সংগ্রহ করছেন। কৃষি বিভাগের তদারকিও ছিল, মাঠ পর্যায়ে তারা বিশেষ করে ফ্যানবেলেটের গোবর ওষুধ দিয়ে লিচুর পোকা দমন করেছে, যার ফলে এবছর ফলন অন্যান্য বছরের তুলনায় একটু ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 130টি বাগানের 252 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1945 মেট্রিক টন লিচু। সময় সংবাদ, মৌলভীবাজার।